সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের 15 নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো জঙ্গলের ছায়া। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। রাত তখন প্রায় 11টা বাজে। অরুণ তার বাইক চালিয়ে গ্রামের পথে ফিরছিল। তার কাজ শেষ হতে অনেক রাত হয়ে গেছিল, তাই তাকে এই গভীর রাতে বাড়ি ফিরতে হচ্ছে। অরুণ গ্রাম থেকে অনেক দূরে শহরে চাকরি করে, সপ্তাহে একদিন বাড়িতে আসে। কিন্তু আজ তার ফিরতে একটু দেরি হওয়ায় পুরো জঙ্গলের পথটাতে এক নীরবতার ছায়া নেমে আসে। পথটা গ্রামের দিকে চলে গেছে, চারিদিকে শুধু জঙ্গল আর অন্ধকার, আর গাছের পাতার ফাঁক দিয়ে একটুখানি চাঁদের আলো পড়ছে। এই পথে রাতের বেলায় কেউ সহজে যায় না, কারণ বহুদিন ধরেই গ্রামের লোকেরা বলে আসছে এই পথের জঙ্গলে নাকি কিছু অশুভ শক্তির বসবাস। হঠাৎ অরুণের মনে হলো যেন তার বাইকের পিছনে কেউ বসে আছে। সে ঘাড় ঘুরিয়ে দেখতে চাইল, কিন্তু অন্ধকারে তেমন কিছুই দেখতে পেল না। তার বাইকের গতি আস্তে আস্তে কমে গেল, আর তার মনে এক ভয় ঢুকে গেল। এই পথে এর আগেও সে অনেকবার গিয়েছে, কিন্তু আজ যেন আলাদা কিছু একটা ঘটছে। তার মনে হলো পিছনে যেন কেউ ফিসফিস করে কিছু একটা বলছে। অরুণ ভয়ে একদম ঘেমে গেল, কিন্তু সাহস হারালো না। সে বাইক থামিয়ে আবার পিছনে দেখল, কিন্তু কিছুই দেখল না। সে ভাবল হয়তো এটা তার মনের ভুল, তাই বাইক চালানো আবার শুরু করলো। কিছু দূর এগোতেই তার কানে আবারও সেই ফিসফিসানির শব্দ শোনা গেল। এবার শব্দটা যেন আরো স্পষ্ট, ফিরে যা, ফিরে যা। অরুণের শরীরের প্রতিটি পশম যেন দাঁড়িয়ে গেল। এই শব্দটা সে আগে কখনোই শোনেনি, কিন্তু খুব পরিচিত মনে হলো। আর একটু তাকাতেই সে দেখলো একটা ছায়ামূর্তি যেন তাকে অনুসরণ করছে। ভয়ে সে বাইক দ্রুত চালাতে লাগলো। কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে একটা পুরনো মন্দির দেখতে পেল। তার মনে পড়ল গ্রামবাসীরা এই মন্দির সম্পর্কে একটা গল্প বলতো। কয়েকশো বছর আগে এখানে এক সাধু তপস্যা করতেন। সাধুটি মৃত্যুর পর তার আত্মা এই মন্দিরে থেকে যায় বলে গ্রামের মানুষ বিশ্বাস করে। তারা বলে এখানে রাতের বেলায় কেউ এলে সে ফিরে যেতে পারে না। ভয়ে কাঁপতে কাঁপতে অরুণ বাইক নিয়ে মন্দিরের কাছে থামলো, আর তার বাইকটা যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। বাইক চালু করার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই চালু হলো না। তার মনে হলো যেন কেউ তাকে মন্দিরের ভিতরে ডাকছে। সাহস করে অরুণ মন্দিরের ভিতরে ঢুকে পড়ল। মন্দিরের ভিতরটা ঘন অন্ধকার, আর চাঁদের আলো পড়ায় মন্দিরের মেঝের উপর কিছু অদ্ভুত দাগ দেখা যাচ্ছে। দাগগুলোতে ভালো করে তাকাতেই অরুণ বুঝতে পারল এগুলো পায়ের দাগ, কিন্তু স্বাভাবিক নয়, যেন কারো পায়ের আঙুলগুলো উল্টো দিকে। অরুণের শরীর ভয়ে জমে গেল, আর তার কানে সেই একই ফিসফিসানি, ফিরে যা, তুই এখানে অনাহত। ভয়ে সে মন্দিরের বাইরে চলে আসার জন্য পা বাড়ালো, কিন্তু তার মনে হলো কেউ তাকে পিছন থেকে ধরে ফেলেছে। অরুণ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তার মনে হলো চারদিক থেকে তাকে ঘিরে ধরা হচ্ছে, আর অনেকগুলো ছায়ামূর্তি তার চারপাশে ঘুরছে। এক মুহূর্তে সে দেখতে পেল সেই সাধুটির মূর্তি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলছে, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। অরুণের মনে হলো সে শ্বাস নিতে পারছে না।
সমস্ত শক্তি একত্র করে সে বাইকের দিকে ছুটল। হঠাৎ করেই বাইকটা চালু হয়ে গেল, আর সে দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে এলো। জঙ্গল পার হওয়ার পর সে দেখতে পেল একটা আলোর রেখা তার গ্রামে এসে গেছে। বাড়ি পৌঁছেই সে ভেঙে পড়ল, আর বুঝতে পারল কিছু কিছু রহস্যের জন্য মানুষকে দূরে থাকাই ভালো। তারপর থেকে অরুণ কখনোই সেই পথ ধরে রাতের বেলা বাড়ি ফেরেনি। অরুণের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রায় 6 মাস পরের কথা। অরুণের বন্ধুরা তার কাছ থেকে ঘটনা শুনে বেশ আগ্রহে উঠেছিল, বিশেষ করে তার বন্ধু রাকিব। রাকিব এমন একজন যে কোনো রহস্যময় গল্প শুনলেই তা নিজে প্রমাণ করার চেষ্টা করত। অরুণ যতই তাকে বোঝানোর চেষ্টা করুক, কিন্তু রাকিবের কৌতূহল কমছিল না। একদিন বিকালে রাকিব আর তার কয়েকজন বন্ধু ঠিক করলো তারা রাতে সবাই মিলে সেই জঙ্গলময় পথটা ঘুরে আসবে। তারা ভাবলো কয়েকজন একসাথে গেলে তো আর ভয়ের কিছু নেই। অরুণ তাদের অনেক নিষেধ করলো, কিন্তু তারা শুনলো না। রাকিবের ইচ্ছায় তারা ঠিক করলো যে রাত 12টার সময়ই জঙ্গলে সেই পথটা ধরবে। রাত 12টার কিছুক্ষণ পর 4 জন বন্ধু তাদের মোটরসাইকেল নিয়ে রওনা হলো। গ্রামের বাইরে এসে জঙ্গলের দিকে মোড় নিতেই চারপাশের পরিবেশ যেন কিছু একটা বদলে গেল। হালকা বাতাসে শীতলতা এবং মাটির গন্ধে অদ্ভুত একটা গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ল। রাকিব এসব কথাই মোটেও বিশ্বাস করতো না, তাই সে সাহসিকতার সঙ্গেই বাইক চালিয়ে যাচ্ছিল। পথের মাঝামাঝি আসতেই সবাই একটা মন্দির দেখতে পেল। অরুণ বলেছিল এখানেই সেই সাধুর মন্দির, যেখানে অশুভ শক্তির বাস। রাতের এই নিস্তব্ধতায় মন্দিরটা ভয়াবহ দেখাচ্ছিল। চারপাশে শুধু গাছ আর গাছ, আর বাতাসের শব্দে গাছের পাতাগুলো নড়ছে, আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সাহস করে তারা মন্দিরের কাছে গিয়ে বাইক থামালো। সবাই গিয়ে মন্দিরের দরজার সামনে দাঁড়ালো। রাকিব বলল, এসো মন্দিরের ভিতরে ঢুকে দেখি কেমন আত্মা আছে এখানে। বাকিরা একটু ভয় পেলেও রাকিবের কথায় সবাই রাজি হলো। সবাই মিলে মন্দিরের ভিতরে ঢুকলো। মন্দিরের ভিতরে ঢুকতেই তাদের চোখে পড়ল এক পুরানো মূর্তি। মূর্তির চোখের দিকে তাকাতেই মনে হলো যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। আর মন্দিরের মেঝেতে কিছু দাগ ছিল, যা দেখে অরুণ বলেছিল এগুলো পায়ের দাগ। রাকিবের কাছে এগুলো মোটেও অস্বাভাবিক মনে হলো না। সে এগিয়ে গিয়ে মূর্তিটাকে ছুঁয়ে দেখল। হঠাৎই বাইরে প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হলো, আর মন্দিরের দরজা এক প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ভয় সবাই চিৎকার করে উঠল, আর দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই দরজা খুলছিল না। তাদের মনে হতে লাগলো কেউ যেন দরজার বাইরে থেকে আটকে রেখেছে। এমন সময় হঠাৎ করেই এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, তোমরা আমার শান্তি ভঙ্গ করেছ, তোমরা এই স্থান ত্যাগ করতে পারবে না। শব্দটা এমন শীতল আর গভীর ছিল যে সবার শরীর যেন কাঁপতে শুরু করলো। রাকিবের সাহস যেন একেবারে হারিয়ে গেল। তারা সবাই আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। তাদের কানে আবারও সেই কণ্ঠস্বর শোনা গেল, যে আমার তপস্যা স্থল অপবিত্র করবে তার বিনাশ হবেই। হঠাৎ মূর্তিটির চোখ থেকে যেন আগুনের মতো লাল আলো বের হতে লাগলো। সবাই আতঙ্কে চিৎকার করে বাইকের দিকে ছুটে গেল, কিন্তু বাইকের কাছে পৌঁছাতেই দেখলো বাইকের চাকার নিচে রক্তের দাগ, আর রক্তগুলো মন্দিরের দিক থেকে আসছে, যেন তাদের পথ বন্ধ করে রেখেছে। ভয় সবাই
চিৎকার করতে করতে অন্ধকার পথ ধরেই দৌড়াতে লাগলো। রাকিব আর তার বন্ধুরা জানতো না তারা কোথায় যাচ্ছে। চারপাশে যেন সেই মন্দিরের ছায়ার মতো আরও কিছু অশুভ ছায়া তাদের চারদিক থেকে ঘিরে ধরছে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাদেরকে গ্রামের পিছনের মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, চোখ দুটো ফাঁকা, যেন তারা কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। রাকিব আর তার বন্ধুরা সেই রাতের পর থেকে আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। তাদের চেহারায় সবসময় একটা ভয়ের চাপ লেগে থাকে, আর তারা মাঝে মাঝে চিৎকার করে বলে, মন্দিরে যেও না, সাধুর প্রতিশোধ ভয়ঙ্কর। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।